আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। দেখুন, আমি খাবার নিয়ে সবসময় বলি যে এই খাবার ছাড়া, মানে সুস্থ খাবার ছাড়া, ন্যাচারাল খাবার ছাড়া কোনো মতেই আমরা সুস্থ থাকতে পারবো না, এবং আমাদের শরীরে যদি কোনো প্রবলেম থেকে থাকে এইটা আমরা সলভ করতে পারবো না। এখন সুস্থ খাবার আমি জোগাড় করেছি। আমাদের হাউস হারমোনিতে সব খাবারই, এটা ন্যাচারাল খাবার, অর্গানিক খাবার, প্রত্যেকে সুস্থ। কিন্তু এই খাবারটা যদি আমি ঠিক মতো না খাই, তাহলে কিন্তু এই যে এত দামি খাবার, এত ভালো খাবার, সেটা কিন্তু আমার শরীরে খুব একটা কাজ দিবে না। কারণ আমাদের কিছু প্রাকৃতিক নিয়মকানুন রয়ে গেছে যে কীভাবে আমরা খাবারটা খাবো। যেমন একটা আপনাকে জাস্ট বলতেছি, একটা উদাহরণ দিচ্ছি, যে আমি সবসময় বলি যে খাবারটা মুখে নিয়ে মুখের মধ্যে অনেকক্ষণ রাখেন, চিবায়া খেতে হবে কয়েকবার, মিনিমাম 40 বার, বুঝছেন, বা 40 থেকে 60 বার, মানে গিলায় ফেলবেন না। যখন আমরা খাবারটা চিবায় খাবেন, মানে চিউ 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 খাবেন, তখন আপনার ডাইজেশনের প্রবলেম হবে না। কি জন্য? ডাইজেশন আমাদের আরম্ভ হয় আমাদের মুখ থেকে। মুখের যে লালা রয়ে গেছে, সেইখানে আমিলাজ, একটা এনজাইম রয়ে গেছে, সেইটা আপনার কার্বোহাইড্রেটকে মানে কী করে, ডাইজেস্ট করে। আমরা যদি এখন কার্বোহাইড্রেট ভাত নিয়ে ঢুকাই দেই, আপনি কিন্তু স্টোমাকে প্রবলেম হয়ে যাবে। এই যে আপনাদের গ্যাস হচ্ছে, আপনাদের বিভিন্ন প্রবলেম হচ্ছে, অ্যাসিড রিফ্লুক্স, এইগুলো কিন্তু আপনারা খাবারটা চিবান না, আপনারা মুখে দিয়েই গিলে ফেলেন। এটারও কারণ রয়ে গেছে। তো আমি বলবো, যদি আপনাদের ডাইজেশন প্রবলেম সলভ করতে চান, তাহলে আপনারা কী করবেন, চিবায়া চিবায়া খাবেন। যত বেশি চিবাবেন ততই আপনার ডাইজেশন প্রবলেম সলভ করবেন, ততই আপনার ডাইজেশন ভালো হবে। আর ডাইজেশন ভালো মানে কি, আমরা যে খাবার খাচ্ছি, কিছু জন্য খাচ্ছি শক্তির জন্য। আর শক্তি কোথায় তৈরি হয়? আমাদের সেলে তৈরি হয়। এখন আমি যদি সেলকে না দিতে পারি সেলের যেটা দরকার, তাহলে কি সেল শক্তি তৈরি করতে পারবে? পারবে না। এই জন্য বলি যে খাবার ভালো খাচ্ছি, ডাইজেশন হচ্ছে না, মানে অ্যাবজর্পশন হচ্ছে না, মানে আমার সেল খাবার পাচ্ছে না, সে ক্ষুধার্ত। তাহলে আপনার শক্তিটা কোথা থেকে আসবে? এই যে আপনি এত টাকা দিয়ে আপনি করলেন, এই জিনিসটা কিনলেন, সেটা ঠিক মতো আমি ইউজ করতে পারিনি। কি জন্য? একটা নিয়ম, প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছি। কারণ আমি চিবায় খাইনি, মনোযোগ সহকারে খাইনি, আমি মনে গিলায় ফেলেছি। এই জন্যে আপনাদের এই প্রবলেম আরম্ভ হয়েছে, এবং এই প্রবলেম থেকে আপনাদের অনেক প্রবলেম আস্তে আস্তে হবে। এই জন্য আসুন, যত বেশি চিবায় খাবো ততই আমরা সুস্থ থাকবো, ততই আমাদের ডাইজেশন ভালো হবে, অ্যাবজর্পশন ভালো হবে, এবং আমাদের সেল তার যে দরকার সেটা সব কিছু পাবে। তাহলে আসুন একটু মনোযোগ সহকারে চিবায় চিবায় খাই। থ্যাংক ইউ ভেরি মাচ।